1992 সালের এক বর্ষার সন্ধ্যা রাজু আর তপন ফিরছিল এক মেলা থেকে নৌকায় চড়ে। নদী শান্ত ছিল, কিন্তু হঠাৎই মাঝি জানালো পেটকুড়ি ঘাটে নেমে পড়তে হবে, রাত বেশি হয়েছে। রাজু ও তপন নৌকা থেকে নামে। মাঝি অদ্ভুতভাবে বলে, ভোরের আগে ঘাট ছাড়ো, বুঝলে, না হলে ও ফিরে আসে। শোন, ভেতরে কে যেন হাঁটছেলা। গোডাউন তালাবন্ধ, কে থাকবে? তারা জানালার ফাঁক দিয়ে দেখে কেউ ছবি আঁকছে এক লণ্ঠনের আলোয়। একটা ফ্রেম ঝুলছে, সেখানে রাজু তপনের ছবি, পেছনে লেখা 3 আগস্ট 1992, মানে পরের দিন। ঘাটে বসে রাজু ভাবছে সবটাই ভ্রম, কিন্তু তপন ইতিমধ্যেই দিশেহারা। হঠাৎ নদীর জল উল্টো দিকে গড়াতে শুরু করে। রাজু দেখে তার পাশে কেউ বসে আছে, মুখ ঢাকা, এক চোখে কালির দাগ। আমার ছবির লোকেরা ঘুমায় না, চিরকাল থাকে। রাতটার কিছুই মনে নেই। রাজু, আমরা বেঁচে আছি তো? তুই আমার পাশে হাঁটছিস ঠিকই, কিন্তু আমি নিজের ছায়া দেখতে পাচ্ছি না। রাজুর ছায়া নেই, এখন ঘাটে পড়ে আছে সেই পুরনো ছবি, সেখানে শুধু তপন আছে, রাজু মুছে গেছে। তারা দেখে ঘাটের পুরনো গোডাউনে কেউ যেন রাতভর ছবি আঁকছে, অথচ দরজা তালাবদ্ধ। মাঝরাতে রাজু এক ছবি খুঁজে পায়। ছবির ভিতরে দেখা যায় তাদের দুজনকেই, অথচ ছবির পেছনে তারিখ লেখা আছে আগামীকালের। এরপর শুরু হয় বিভীষিকা। নদীর পানি উল্টো দিকে গড়াতে থাকে, ছায়ারা তাদের অনুসরণ করে। শেষ দৃশ্যে রাজু ও তপন বুঝতে পারে তাদের মধ্যে একজন আর জীবিত নেই, কিন্তু কে তা তারা নিজেরাও জানে না। সব ছবি শিল্প নয়, কিছু ছবি অভিশাপও হতে পারে।